Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমরা যে কোনো ক্লাসে মানে ইংরেজি ক্লাস বাদে যে কোনো ক্লাসে কোনো কাজ যখন উপস্থাপনা করবে কিভাবে উপস্থাপনাটা শুরু করবে, হ্যাঁ সেই বিষয় নিয়ে আমি এখানে উপস্থাপনা কিভাবে শুরু করতে হবে তার বৈচিত্র্য সহ বিভিন্ন জিনিস এখানে শেখাবো তোমাদেরকে। তোমরা এই ভিডিওটি না টেনে দেখবে, স্ক্রিনশট করার আগে তোমরা আগে বুঝবে, বোঝার পরে সব শেষে কি স্ক্রিনশট করে নিবে, নেওয়ার পরে তোমাদেরকে আমি দিক নির্দেশনা দিব, সেই অনুযায়ী তোমরা আবার সাজিয়ে বা যে কোনোটা চাইলে নিয়ে তুমি উপস্থাপন করতে পারবে, তাহলে তোমার উপস্থাপনাটা হবে সবচেয়ে সেরা। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি বলে রাখি যে কোনো কাজের শুরুটা যদি ভালো হয় না তাহলে তোমার শেষটাও অটোমেটিক্যালি ভালো হবে। আর শুরুটা যদি ভালো করতে পারো তোমাকে শিক্ষক মহোদয় একটা ভালো মার্কস দেবে, কারণ তোমার পুরো উপস্থাপনাটি বা পুরো প্রজেক্টটি শোনার মতো সময় শিক্ষক মহোদয়ের হাতে নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে তোমার শুরুটা যদি ভালো হয় তাহলে তুমি মার্কসটাও ভালো পেয়ে যাবে। তুমি যখন শুরু করবে খুব সুন্দর করে মিষ্টি কণ্ঠে বলার চেষ্টা করবে। শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রিয় শিক্ষক, তোমার শিক্ষকের নামটা এখানে বলবে শাহিনুর রহমান স্যারকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। তারপরে বলবে শুভ সকাল, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী আহমেদ, দশম শ্রেণী, রোল নাম্বার 5। তুমি তোমার শ্রেণীটা ইচ্ছা মতো এখানে বলে দিবে, রোল নম্বরটাও ফিক্সড করে তোমারটাই বলে দিবে। ওকে, এবং আমি পদ্মা দলের দলনেতা হিসেবে এই উপস্থাপনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি। তোমার দলের নামটা তুমি এখানে অবশ্যই যোগ করবে, তাই না? আমার দলের অন্যান্য সদস্যরা হলেন, বলে তুমি চুপ করবে, এখানে তোমাদের বন্ধুদেরকে শিখিয়ে দিবা। তুমি যখন হলেন বলবে তখন ওরা সুন্দর করে বলবে হাই আমি হাবিব, হ্যালো আমি অর্পিতা, ইত্যাদি ইত্যাদি করে তাদের নামগুলো বলে ফেলবে। তাদের নামগুলো বলা শেষ হয়ে গেলে তখন তুমি বলবা এখন আমি আমাদের অর্পিত কাজটি আপনাদের সামনে উপস্থাপন করছি বা তোমাদের সামনে উপস্থাপন করছি। ওকে, তারপর দেখে দেখে তুমি যে কাজটা উপস্থাপন করার কথা দেখে দেখে উপস্থাপন করবে। উপস্থাপন শেষ হয়ে গেলে ধন্যবাদ সবাইকে আমাদের কাজ শোনার জন্য, আল্লাহ হাফেজ বলে টাটা দিয়ে চলে আসবে। ওকে, আমি এরকম মোট 10টি বানিয়েছি। তোমরা দেখো এই 10টির মধ্যে যেগুলো যেগুলো তোমার ভালো লাগে, যে লাইনগুলো ভালো লাগে এগুলো নিয়ে একটা বানাতে পারবে, অথবা তোমার যেটা সুবিধা মনে হয় বা ইজি মনে হয়, যেটা তোমার কাছে ভালো লাগে তুমি সেটা নিয়ে নিবে। ওকে, নাম্বার 2 দেখো, সম্মানিত স্যার এবং প্রিয় শ্রোতাদের শুভ সকাল, আসসালামু আলাইকুম। প্রথমেই আমার শ্রদ্ধেয় শিক্ষক হাসিবুর রহমান স্যারকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, আমি মোহাম্মদ রাজু মিয়া, অষ্টম শ্রেণীর, রোল নাম্বার 3, এবং আমি মেঘনা দলের দলনেতা হিসেবে এই উপস্থাপনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমার দলের অন্যান্য সদস্যরা হলেন বলার পরে যে আগের মধ্যে তোমার দলের অন্যান্য সদস্যরা নাম বলে দিবে। এখন আমি আমাদের নির্ধারিত কাজটি উপস্থাপন করছি। সব শেষ হয়ে গেলে তুমি বলবা এই ছিল আমাদের উপস্থাপনা, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। নাম্বার 3 দেখো, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল জানাই। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রিয় শিক্ষক রবিন স্যারকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, একাদশ শ্রেণীর, রোল নাম্বার 7। তোমরা একাদশ বা তোমাদের শ্রেণী তোমরা এখানে বলবা। ওকে, এবং আমি তিতাস দলের দলনেতা হিসেবে এই উপস্থাপনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমার দলের অন্যান্য সদস্যরা হলেন, বলার পরে তোমাদের দলের অন্যান্য সদস্যরা নাম বলে দিবে। ওকে, এখন আমি আমাদের কাজটি উপস্থাপনা করছি। তারপর সুন্দর করে তুমি ইংরেজিতে এখানে বলতে পারো দ্যাটস অল অ্যাবাউট ইট, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ। তোমাদের যা যেটা ভালো লাগে সেটা নিবি। ওকে, নাম্বার 4 দেখো, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। প্রথমেই আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক হাবিবুর রহমান স্যারকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ ইমরান হোসেন, নবম শ্রেণীর, রোল নম্বর 9, এবং আমি ব্রহ্মপুত্র দলের দলনেতা হিসেবে এই উপস্থাপনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমার দলের অন্যান্য সদস্যরা নাম বলে দিবে। এখন আমি আমাদের কাজটি আপনাদের সামনে উপস্থাপন করছি। ধন্যবাদ সবাইকে আমাদের কথা শোনার জন্য, আল্লাহ হাফেজ। এই কথাটা বলবো তোমার কাজটা যখন উপস্থাপন শেষ হয়ে যাবে। ওকে, এইবার দেখবো আমরা, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় শিক্ষকের নাম বলবে এখানে। আচ্ছা, বলার পরে স্যারকে বলবে। আচ্ছা, প্রিয় শিক্ষক হাসিবুর রহমান স্যারকে, তাই না, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ আবদুল্লাহ, সপ্তম শ্রেণীর, রোল নাম্বার 11। আমি কীর্তিনাশা দলের দলনেতা হিসেবে এই উপস্থাপনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি। তোমরা এখানে তোমাদের দলের নামটা বলবে। আমার দলের অন্যান্য সদস্যরা হলেন, তোমার দলের অন্যান্য সদস্য যারা রয়েছে তাদের নামগুলো তারা এখানে বলে দিবে, হাই, হ্যালো, আসসালামু আলাইকুম বলে, তাই না? এখন আমি আমাদের কাজটি উপস্থাপন করছি। কাজটি সুন্দর করে দেখে দেখে উপস্থাপন করবে। উপস্থাপন শেষ হয়ে গেলে তুমি বলবে দ্যাটস অল অ্যাবাউট ইট, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ। নাম্বার 6 আমি দেখো 10টি দেখাচ্ছি, তোমরা 10টিই দেখো। 10টি দেখার পর যেটা বেস্ট মনে হবে সেটা নিবে, বা চাইলে 10টি থেকে তুমি একটু একটু করে নিয়ে একটা বানাতে পারবে। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধেয় শিক্ষক হাবিবুর রহমান স্যারকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আমি মোহাম্মদ হাসান মাহমুদ,
দ্বাদশ শ্রেণী, রোল নাম্বার 2, এবং আমি গঙ্গা দলের দলনেতা হিসেবে এই উপস্থাপনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমার দলের অন্যান্য সদস্যরা হলেন, বলার পরে তোমার নামটাই অন্যান্য সদস্যরা নাম বলে দিবে এখানে। এখন আমি আমাদের কাজটি উপস্থাপন করছি, কাজটি দেখে দেখে উপস্থাপন করবে, করা শেষ হয়ে গেলে বলবে দ্যাটস অল অ্যাবাউট ইট, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ। নাম্বার 7 দেখো, শুরুতেই আমি আমার প্রিয় শিক্ষক শাহিনুর রহমান স্যারকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব হাসান, নবম শ্রেণীর, রোল নাম্বার 4, এবং আমি কর্ণফুলী দলের দলনেতা হিসেবে এই উপস্থাপনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমার দলের অন্যান্য সদস্যরা হলেন, বলার পরে তুমি তোমার দলের অন্যান্য সদস্যদের নাম নিজে বলতে চাইলে বলতে পারবে। সবচেয়ে ভালো হয় তুমি তাদেরকে বলবে, তাদের নামগুলো বলবে, আগে থেকে এগুলো প্র্যাকটিস করে নিবে, তারা তাদের নামগুলো 1 বাই 1 বলবে, হ্যালো আমি অমুক, হ্যালো আমি অমুক, এভাবে বলার পরে তখন তুমি বলবা এখন আমি আমাদের কাজটি উপস্থাপন করছি, তোমার কাজটা দেখে দেখে উপস্থাপন করবে, তারপরে বলবে এই ছিল আমাদের উপস্থাপনা, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। নাম্বার 8 দেখো, সম্মানিত শিক্ষক এবং শ্রোতাদের শুভ সকাল, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় শিক্ষক হাসিবুর রহমান স্যারকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ সজিব খান, নবম শ্রেণীর, রোল নাম্বার 8, এবং আমি সুরমা দলের দলনেতা হিসেবে এই উপস্থাপনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমার দলের অন্যান্য সদস্যরা হলেন, বলার পরে তোমার দলের সদস্যরা নাম বলবে। এখন আমি আমাদের কাজটি উপস্থাপন করছি, হ্যাঁ, তারপর কাজটি উপস্থাপন হয়ে গেলে এই ছিল আমাদের উপস্থাপনা, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। নাম্বার 9 দেখো, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। প্রথমেই আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক শাহিনুর রহমান স্যারকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ মিজানুর রহমান, নবম শ্রেণী, রোল নাম্বার 10, এবং আমি বুড়িগঙ্গা দলের দলনেতা হিসাবে এই উপস্থাপনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমার দলের অন্যান্য সদস্যরা হলেন পূর্বের মতো কাজটি করবে। এখন আমি আমাদের কাজটি উপস্থাপন করছি, তারপরে সবশেষে কাজটা উপস্থাপন হয়ে গেলে এই ছিল আমাদের উপস্থাপনা, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। এবার আমরা সর্বশেষ নাম্বারটা দেখব। শুরুতেই আমার প্রিয় শিক্ষক নামটা বলে দিবে। স্যারকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, নবম শ্রেণীর, রোল নম্বর 6, এবং আমি আত্রাই দলের দলনেতা হিসেবে এই উপস্থাপনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমার দলের অন্যান্য সদস্যরা হলেন, নাম বলে দিবে। এখন আমি আমাদের কাজটি উপস্থাপন করছি, কাজটা উপস্থাপন হয়ে গেল, এই ছিল আমাদের উপস্থাপনা, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা এগুলো যদি দেখে থাকেন তাহলে আপনাদের বাচ্চাদেরকে স্ক্রিনশট করে দিবেন এবং তাদেরকে বলবেন এগুলো প্র্যাকটিস করতে। অবশ্যই তারা বাড়িতে এগুলো বাড়ির সদস্যদের সামনে উপস্থাপন করবে, তাহলে ক্লাসে গিয়ে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবে। সবাই যদি আমার এই ক্লাসটি ভালোভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওকে শেয়ার করে ফেলো, এবং আমার পরবর্তী ভিডিও হবে তোমরা কীভাবে ফিডব্যাক দিবে তার উপর। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।